সাব্বির ফোনে কথা বলতেছে। ফাতেমা গান গাইছে জানালায় তাকিয়ে। শিমু হাসি দিয়ে বলছে, আজ শুধু ঘোরা নয়, আজ শেখার ট্রিপে যাচ্ছি। শেখার ট্রিপ মানে? স্কুলের বাইরে কি শিখব? দেখবে, প্রকৃতি নিজেই এক বিশাল শিক্ষক। গাইড মামা মাইকে বলছেন, সবাই জানালার দিকে তাকাও। দেখছো পাহাড়, গাছ, আকাশ, এগুলো শুধু দৃশ্য নয়, এরা শেখায় কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, স্থির থাকতে হয়। সাব্বির ফোন থেকে একটু মুখ তোলে। ফাতেমা পাথর ছুঁড়ে বলছে, দেখো, পানি কেমন নিজের পথে বয়ে যায়। ঠিক বলেছ, কোনো বাধা তাকে থামাতে পারে না। আমাদেরও জীবনে এমনই হতে হবে। সাব্বির গভীরভাবে তাকিয়ে থাকে পানির দিকে। সাব্বির হাঁপাচ্ছে। এত কষ্ট করে উঠতে হবে? সবচেয়ে সুন্দর জিনিস পেতে কষ্ট তো করতেই হয়, ঠিক যেমন জীবনে সফলতা। শুভ পেছনে থেকে বলছে, চলো ভাই, একসাথে উঠি। জীবন এত সুন্দর হতে পারে জানতাম না। এই সৌন্দর্য চোখে দেখে অনুভব করতে হয়, ফোনে না। সাব্বির ফোনটা পকেটে রেখে তাকায় দূরে। সবচেয়ে বড় সুখ কি জানো? কি? আপনজনদের সঙ্গে সময় কাটানো। টাকা পয়সা থাকলেও সময় না থাকলে কিছুই থাকে না। ফাতেমা দৌড়াচ্ছে, সাব্বির দাঁড়িয়ে দেখে। স্কুল মানেই বই না, জীবন শেখাও হয় এখানে। এই মাঠেই হাজারো স্বপ্ন জন্ম নেয়। শহরের চেয়ে গ্রামের শান্তি অনেক বেশি। এখানে মানুষের হাসিটাও প্রকৃতির মতো খাঁটি। সবাই ক্লান্ত, ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছে। ফাতেমা বলতেছে, আজকের দিনটা আমি কোনোদিন ভুলব না, কারণ আজ তোমরা শুধু দেখোনি, শিখেছ। আজ এক একটা মুহূর্ত সবাইকে একটু করে বদলে দিল। প্রকৃতি সত্যিকারের শিক্ষা দেয়। তাঁবুর বাইরে সবাই আগুন ঘিরে বসে। ভাবি, তুমি এত ভালোভাবে জীবন বোঝো কিভাবে? প্রকৃতির সাথে সময় কাটালে মানুষ নিজেকেই চিনে ফেলে। সবাই চাদরে শুয়ে আকাশ দেখছে। আজ আমি বুঝলাম, আমরা যা খুঁজি ফোনে, তার সবটাই প্রকৃতিতে আছে। জীবনের পথ ঠিক এই সফরের মতো, কখনো সমান, কখনো উঁচু নিচু, কিন্তু পাশে যদি ভালো মানুষ থাকে, সবই আনন্দের। ফাতেমা লাইব্রেরি থেকে প্রকৃতি বিষয়ক বই নিচ্ছে। এবার শুধু বই নয়, প্রকৃতি থেকেও শিখব। আবার বাসে করে শহরে ফিরছে সবাই। এই ট্রিপ শুধু ঘোরা নয়, এটা ছিল আমার চোখ খোলার সফর। এটাই প্রকৃতির শক্তি, নীরবে শেখায়, গভীরে নাড়া দেয়। প্রকৃতি শুধু ঘোরার জন্য নয়, এটা শোনায়, শেখায়, আর জাগিয়ে তোলে আমাদের ভেতরের মানুষটাকে।